ভাইরা আমার তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। একটা হলো দিল, সুবহানাল্লাহ। হলো অন্তরটা ঠিক রাখবেন। অন্তর ঠিক থাকলে দেহটা ঠিক থাকবে, ঠিক কিনা বলেন? অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পচন ধরবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, মুখে মুখে খুব ভালো কথা, আর ভিতর মুনাফিকি। কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে। মনে রাখবেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। কথা বলেন। আরে পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, ভালো বীজ লাগিয়ে ভালো গাছের আশা করতে হয়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি বলতে চাইতেছি, মাটির উপরে থাইকা নামাজ পড়তে হবে, মাটির উপরে থাইকা রোজা রাখতে হবে, মাটির উপরে থাইকা হজ করতে হবে, মাটির উপরে থাইকা যাকাত দিতে হবে, মাটির উপরে থাইকা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাইলে কবরে গেলে জান্নাতের গালিচার আশা করা যায়। আর মাটির উপরে থাইকা মা বাপকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচার আশা করা যায় না, যায় না, যায় না। ঠিক কি না? ভাইরা আমার, আপনাদেরকে আমার বক্তব্য পরিষ্কার। কাউকে ক্ষমা করে কথা বলেছি। ল ইজ দ্য রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না। আইন একটা নিজস্ব গতিতে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি সব নিয়ে এসেছেন।